আমরা কি তবে অ্যানালগ যুগের দিকে ফিরে যাচ্ছি? যখন পুরো পৃথিবী 6G নিয়ে ভাবছে, তখন বাংলাদেশে কি ঘনিয়ে আসছে ডিজিটাল ব্ল্যাকআউট? 2027 সাল নাগাদ আপনার হাতের ইন্টারনেটের দাম 4 গুণ বেড়ে যাওয়ার যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, তার পিছনের নেপথ্যের নায়ক কারা? রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অতি মুনাফা নাকি নীতি নির্ধারকদের উদাসীনতা? কেন সমুদ্রের নিচে পড়ে আছে 50,000 জিবিপিএস এর ব্যান্ডউইথ? কোন সেই অদৃশ্য দেয়াল যা আপনার পকেট কাটছে আর দেশের ইন্টারনেটকে ঠেলে দিচ্ছে অন্ধকারের দিকে? বিভিন্ন তথ্য বলছে আমাদের ব্যান্ডউইথ চাহিদা এখন রকেটের গতিতে বাড়ছে। আগামী বছরের মধ্যেই দেশের চাহিদা স্পর্শ করবে 20,000 জিবিপিএস এ। কিন্তু বাস্তবতা, রাষ্ট্রায়ত্ত দুটি সাবমেরিন কেবলের সক্ষমতা মাত্র 7,000 জিবিপিএস এর কিছু বেশি। 20 বছরের পুরনো প্রথম কেবলটি এখন মৃতপ্রায়, আর দ্বিতীয়টি ঢুকছে তার শেষ সীমানায় পৌঁছে। এই বিশাল ঘাটতি মেটাতে প্রতি বছর ভারত থেকে ব্যান্ডউইথ আমদানিতে দেশ থেকে বেরিয়ে যাচ্ছে প্রায় $4 কোটি। অথচ আমাদের হাতের কাছে ছিল এর সহজ সমাধান। সিঙ্গাপুর থেকে 2000 কিলোমিটার দীর্ঘ সমুদ্র পথ পাড়ি দিয়ে বেসরকারি খাতের 3টি কেবল কোম্পানি নিয়ে এসেছে 50,000 জিবিপিএস এর এক বিশাল সমুদ্র। কিন্তু কেন সেই 50 টেরাবাইট ব্যান্ডউইথ সমুদ্রের নিচে অলস অবস্থাতেই পড়ে আছে? কেন বন্ধ করে রাখা হয়েছে বেসরকারি খাতের এই বিপুল সম্ভাবনা? অভিযোগ উঠেছে একটি সরকারি প্রতিষ্ঠানের অতি মুনাফা নিশ্চিত করতেই জিম্মে করা হচ্ছে পুরো দেশের ইন্টারনেট অবকাঠামোকে। প্রতিযোগিতার অভাব কি তবে আমাদের ডিজিটাল ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে? হিসাবটা সহজ, যোগান কমলে দাম বাড়ে। 2 বছর আগে যে ডাটা খরচ ছিল 5 টাকা, 2027 সাল শেষে তা 20 টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বিশেষজ্ঞদের। ঘরে ঘরে সাশ্রয়ী ইন্টারনেট পৌঁছানোর যে রাষ্ট্রীয় অঙ্গীকার, তা কি তবে স্রেফ কাগজের মধ্যে সীমাবদ্ধ থাকবে? এটি কেবল আর ধীরগতির ইন্টারনেটের অভিযোগ নয়, এখন এটি জাতীয় নিরাপত্তার হুমকি। সময় ফুরিয়ে আসছে। 2027 সালের সেই ডিজিটাল মহাবিপর্যয়কে আমরা রুখতে পারবো, নাকি স্রেফ তামাশা দেখবে নীতি নির্ধারকরা? ডিজিটাল ব্ল্যাকআউট এখন আর কোনো কল্পনা নয়, এটি এক রূঢ় বাস্তবতা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।